মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখন কোথায় কাকে নিয়ে দাঁড় করাবে কেউ কখনো বুঝতেও পারবে না। ঠিক দেখেন না, আমি সামান্য গরিব ঘরের একটা মেয়ে। বলতে গেলে মধ্যবিত্ত আলাদা, বলতে গেলে আমি গরিব ঘরেরই মেয়ে, গরিব বাবার আদরের রাজকন্যা ছিলাম। আমার বাবার অতটা সামর্থ্য ছিল না যে আমাকে বাইরে কোথাও, মানে বিদেশে আর কি ঘুরতে নিয়ে আসবে, এরকম সামর্থ্য আমার বাবার ছিল না। কিন্তু তার মেয়ের শখ ছিল, তার বাবারও শখ ছিল, তাই তার বাবা তার আদরের মেয়েটাকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিল। তার কপালটা হয়তো ভালো ছিল, কারণ আমি মনে করি প্রবাসীর বউ তারাই হয় যাদের ভাগ্য আছে। ভাগ্য না থাকলে প্রবাসীর বউ হওয়া যায় না। ভাগ্য করে একটা বর পাইছি, তার শখ জাগিয়েছে বউকে সে বিদেশে নিয়ে আসবে, সে যেখানে থাকে সেই জায়গাটা তার বউকে দেখাবে, তার জন্য সে তার বউকে নিয়ে আসছে। আর আমি সামান্য গরিব ঘরের একটা মেয়ে হয়েও যে কখনো বিদেশের মাটিতে পা রাখতে পারবো ওটা আমি কল্পনাও করিনি। আজ দেখুন না, আমি সেটাও পারছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ সে আমাকে নিয়ে আসছে। আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন এটা মালয়েশিয়ায় গ্যান্থিং হাইল্যান্ড নামে একটা জায়গা আছে, যেখানে 12 মাস কাল শীত থাকে। সেখানেই আমার বর আমাকে নিয়ে গেছিলো। আর এখন যে পরিবেশটা দেখতে পারতেছেন, ওখান থেকে আর কি নিচে আসতে কেবল কারে উঠছিলাম, তো আমার বরই আর কি ভিডিওটা করছে। আমি যে কোনো দিন ফেসবুকে পেজ খুলবো বা ভিডিও ছাড়বো এরকম কোনো ছিল না আমার, জন্য আর কি কখনো কোনো কিছু ভিডিও করিনি। আমার বর করছিল, যার জন্য আজকে আমি ভয়েস দিচ্ছি, ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই দেখবেন আপনারা। খুব সুন্দর পরিবেশ, আমি ভিডিওতে হয়তো অতটা সুন্দর করে দেখাতে পারিনি, কিন্তু পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল, অসাধারণ পরিবেশ ছিল। তার উপর কেবল কারে উঠে মানে খুব ভালো লাগতেছিল আর কি। আর এরকম একটা জায়গায় কখনো যাইতে পারবো এটা তো ভাবিনি। জায়গাটা অনেক সুন্দর ছিল, সে জায়গাটা হয়তো আমি আপনাদের দেখাইতে পারবো না, কারণ এই জায়গার ভিডিওটা আমিও করিনি, আমার হাজব্যান্ডও করিনি। যদি আগে থেকেই পেজ খোলা থাকতো অবশ্যই করতাম, অবশ্যই আপনাদের দেখাইতাম। দেখতে পারতেছেন কি সুন্দর জায়গায় গাড়ি ঘোড়া চলতেছে। আসলেই জীবন বড় অদ্ভুত, ভগবান কার কপালে কী লিখে রাখছেন কেউ আগে থেকে বলতে পারবে না, জানতেও পারবে না। ভগবান মনে হয় আমার কপালে লেখছিল বিদেশের মাটিতে পা রাখতে পারবো, এত সুন্দর জায়গা দেখতে পারবো, এজন্যই আমি আজ আসতে পারছি। আমার ভয়েসটা অতটা সুন্দর না আমি জানি, আর আমি ভয়েস দিতেও পারি না, নতুন কাজ শুরু করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন আর সবাই পাশে থাকবেন। আশা করছি কোনো না কোনো দিন আপনাদের মনের মতো ভিডিও বা ভয়েস দিয়ে উপস্থাপন করতে পারবো। আজ হয়তো পারবো না, কারণ ভিডিও করার মতো সেরকম কোনো জিনিসপত্রও নেই, ভয়েস দেওয়ার মতো কিছু নেই। জাস্ট ফোন দিয়েই ভিডিও মেকওভার করি, ভয়েস দিই। জানি অতটা সুন্দর হয় না, আর হবেও না অতটা সুন্দর, কারণ সবাই প্রফেশনাল, আমি তো এখন মানে কিছু বুঝিও না।